আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, যারা আমার প্রজেক্ট সম্পর্কে জানেন বা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো অবগত আছেনই। তো যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য আসলে চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। তো আজকে আমি আমার আসলে পুকুরে কী পরিমাণ মাছ আছে বা সেটা দেখার জন্য বা যাচাই করার জন্য আমি আজকে কিছু ভাসমান খাবার অর্থাৎ ভুসি, আমাদের হাতের নাগালে যেটা খুব সহজেই পাওয়া যায়, সেটা ব্যবহারের মাধ্যমে একটু ট্রাই করতে চাচ্ছিলাম যে আসলে কি পরিমাণ মাছ আছে বা মাছ এটা কেমন খায় কি না খায়। তো আজকে আমি এই ভুসি দিলাম একটু, তো দেখা যাক দেখি পরিমাণ মাছ আছে। আসলে আমি সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আসলে কথা না বলে শুধু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি আসলে খুব কাছে না গিয়ে একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কেননা কাছে গেলে মাছগুলো সরে যাচ্ছে। আমি আপনাদেরকে আসলে হেঁটে হেঁটে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আমি যেদিক দিয়ে এটি ছিটিয়ে দিয়েছি আসলে মাছগুলো কোথায় কীরকম বা কীভাবে মাছগুলো খাবারগুলো গ্রহণ করছে। দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে বুড়িগড়ির মধ্যে একবারে ধরিয়ে মানে 60টা ধরিয়ে একবারে এবার পাগারের গরজ। আসলে আমার হাতটা একটু যেহেতু হাঁটতেছে একটু নড়ানড়ি হচ্ছে আসলে। আচ্ছা আচ্ছা। আসলে আমি জাস্ট কিছু ভুসি দিলাম, দিয়ে আসলে দেখতে চাচ্ছি যে আসলে কি পরিমাণ মাছ বা সাইজগুলো কি হলো সেটা আসলে একটু আইডিয়া করতে চাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, এবং এই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরলাম কেননা আপনারা আসলে হয়তো অনেকে জানতে চান যে আসলে আমার মাছের অবস্থা কীরকম বা কী। দেখেন এখানে কিন্তু অনেক মাছ আছে যেগুলো দেখেন শুধুমাত্র মাথা ভাসিয়ে দিয়ে কীভাবে খাবার গ্রহণ করতেছে। আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদের। আসলে আমার মোবাইলের ক্যামেরাটা অত বেশি ভালো না, তারপরেও যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায় সেটা চেষ্টা করছি আমি। ইনশাল্লাহ
আসলে আমি পুকুর পাড়টা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কেননা শুধু এক জায়গায় দেখলে হবে না। আমি দেখতে চাচ্ছি আমার যে প্রত্যেকটা বা পুকুরের প্রত্যেকটা জায়গায় বা আসলে কী পরিমাণ মাছ আছে সেটাও একটু বোঝার চেষ্টা করতেছি। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই বিষয়টি খেয়াল করবেন। আর কিছু বিষয় হচ্ছে, আমি কিন্তু মূলত আসলে ভুসিটাকে আমার এই মাছের জন্য মানে আদর্শিক খাবার নিজেও মনে করি না, বা আপনারা কখনো করবেন না। এটা জাস্ট একটি পার্শ্ব খাবার হিসেবে আপনি একটু করে দিতে পারেন, এবং এতে আপনি আপনার মাছের সাইজগুলো কীরকম হলো না হলো সেগুলো নিজে পর্যবেক্ষণ করতে পারবেন। এবং আসলে যারা মাছ চাষ বা কৃষিতে আসেন, আসলে এটি যদি অবশ্যই আপনার নেশা, আসলে কৃষি যদি আপনার নেশা না হয় তাহলে আপনি কখনোই কৃষিতে সফল হতে পারবেন না। আর একজন সফল কৃষক বা মাছ চাষির জন্য আসলে এটা একটি শৌখিন বিষয়। এখানে যদি আপনার এটা যদি ভালো লাগা কাজ না করে, বা এই কাজ করে যদি আপনি আনন্দ না পান, তাহলে অবশ্যই আপনার দ্বারা এটা কখনোই সম্ভব নয়। তো এই জন্যই আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি যে আসলে পুকুরে কী পরিমাণ মাছ আছে। তো যাই হোক, আপনারা কখনোই এই ভুসিকে পার্মানেন্ট খাবার হিসেবে ব্যবহার করবেন না, এটা আমি ব্যক্তিগতভাবেও সকলের কাছে অনুরোধ করব। কিন্তু পার্শ্ব খাবার হিসেবে বিকেলে একটু একটু করে দিতে পারেন। এবং যেহেতু আমার রেনেগুলোর সাইজ ইনশাল্লাহ অনেকটা হয়ে আসছে, তো আমি পার্শ্ব খাবার হিসেবে এটিকে এখন একটু ব্যবহার করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার যে খোল এবং অন্যান্য যে খাবারগুলো দেওয়ার যে মাত্রা ছিল ফিড, সেগুলোর হয়তো এখন অনেকটা কমে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আসলে আমার যে ওই পাশের যে পাড়টা আছে ওইদিকেও সেম একই অবস্থা। তো আসলে সন্ধ্যাও হয়ে আসতেছে, তো এই জন্য আসলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।